গুড মর্নিং সোনা। তো এই যে দেখো সোনুকে স্নান টান করে দিয়েছি, জাস্ট এক্ষুনি স্নান করে উঠলো। আর সোনু বসে বসে ধ্যান করছে, আমি এসে দেখছি ও ধ্যান করছে। তো আজকে মশারিটা আমি খুলবো না, তার কারণ আছে অবশ্যই। তার কারণ হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড কেন্নর উৎপাত হয়েছে, এত পরিমাণে কেন্নর উৎপাত হয়েছে বলা না। আজকে সকালবেলায় আমার শাশুমার ঠিক কানের এইখানটাতে ছিল, তো সেটা শোনার পর থেকে তো সত্যি বলছি আমার তো সারাক্ষণ কানে বিড়বিড় বিড়বিড় করে যাচ্ছে। চুল ঠেকলেই মনে হচ্ছে এই মনে হয় কেন, এই মনে হয় কেন। আর কেন্নগুলো সব আমার চোখের সামনেই পড়ে। তো সেই জন্য এই মশারি এভাবে টাঙিয়ে রেখে দেবো, যাতে বিছানায় অ্যাটলিস্ট না আসতে পারে। এই দিকটা টাঙাবো, এই মানে দিনের বেলা কেউ না ঘুমালে তো মশারি টাঙাতে হয় না, তো সেই জন্য জাস্ট একটা দিক খুলে রেখে দেবো। আর বাদ বাকি সাইডটা, যে সাইডটা ফাঁকা আছে, আমি এটাকে ভালো করে গুজে দিয়ে এখন আমি যাবো পড়াতে। তো আমাদের এই হচ্ছে ব্যাপার। তো মশারি ওই জন্য এরকমই থাকবে। তো চলো সোনাকে আগে প্যাচিংটা করিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমি পড়িতে চলে এসেছি, এখন বাজে বেলা একটা মতো, একটা পার হয়ে গেছে। তো এই যে এখন রান্না করছি, ডালের বড়া ভাজছি দেখতে পাচ্ছ। আর এই যে এখানে দেখতে পাচ্ছ সবজি কেটে রেখেছি, ঝিঙে আলুর ডাঁটা, এটা হচ্ছে কাটোয়া ডাঁটা। আর এখানে কেটে রেখেছি পটল। আর এই যে এটা হচ্ছে মশলা হবে। তো এইটা দিয়ে ডাঁটা দিয়ে আর কি ডালের বড়া দিয়ে বানানো হচ্ছে একটা সুন্দর রসা। তো এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য বানাচ্ছি। কার কার এরকম রসা ভালো লাগে খেতে অবশ্যই জানিও। আর এনারা খেলছে, এই যে দেখো এরা দুজন খেলছে। তো চলো রান্না করি। তো এই যে দেখো আমার রসার তরকারি রেডি। আর একটু টেস্ট করে দেখলাম, জাস্ট দুর্দান্ত হয়েছে। তো চলো এটাকে নামিয়ে ফেলি, আর খুব খিদে লেগে গেছে, এখন খাওয়া দাওয়াটা সেরেই ফেলি। তো দেখো আমি কেন মশারিটা আজকে টাঙিয়ে রেখেছি দেখতে পাচ্ছ। এই দেখো, বিশ্বাস না হয় দেখো, পর্দার পিছনে যে দেখতে পাচ্ছ এই যে কালো কালো, ওটাই হচ্ছে উনি। এখন আমি এটাকে কি করে ফেলবো? এ বাবা, আমার তো দেখে গায়ের মধ্যে শিঙাচ্ছি, কি বাজে অবস্থা। দেখতে পেয়েছিস? তাহলে বলো এখন মশারি না টাঙিয়ে রেখে কি করব? কি বিভৎস বাজে অবস্থা, ছি ছি ছি। থাক দেখছি।